Assalamualaikum. The sustainable development দেখতে না লক্ষ্যমাত্রা তাড়াতাড়ি গলতে প্রথম গোলতে ইতিমধ্যে আলোচনা করতে আজকে দ্বিতীয় গোলতের আলোচনার পালা। দ্বিতীয় গোল হচ্ছে জিরো হাঙ্গার। সারা পৃথিবীতে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা নিয়েছে 2030 সালের মধ্যে জিরো হাঙ্গার মুক্ত সারা পৃথিবীতে। আমরা তো জানি রিজিকে মালিক আল্লাহ, এবং একই সাথে আমরা বিভিন্ন গবেষণায়ও দেখতে পাই, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্থানে যে খাবারের দুর্ভিক্ষগুলো হয় সেগুলো কিন্তু আসলে যে ওই এলাকার খাবার বা পার্শ্ববর্তী এলাকায় খাবার ছিল না, ছিল কিন্তু একটা সংকটপূর্ণ সিচুয়েশনে ছিল। এমন অবস্থায় আমরা অর্থনীতির প্রফেসর, নোবেলজয়ী প্রফেসর ডক্টর অমর্ত্য সেন দারিদ্র ও দুর্ভিক্ষ বইতে দেখতে পাই যে খাবারের অভাবে কিন্তু দুর্ভিক্ষ হয় না, খাবার সাপ্লাইয়ের অভাবে অনেক ক্ষেত্রে দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ মূলত এই জন্য ইউএন বা জাতিসংঘ যে লক্ষ্যমাত্রাটি নিয়েছেন সেটা হচ্ছে খাবারের সাপ্লাই যেন ঠিক থাকে। এই জন্য ওয়ার্ল্ড ব্যাপী একটা ইকোনমি খাবার প্রডিউস সাপ্লাইয়ের জন্য বিভিন্ন দেশ বিভিন্নভাবে কাজ করতে এবং দেশের ভিতরে অভ্যন্তরে বিভিন্নভাবে কাজ হচ্ছে, এবং এই খাবার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এই ধরনের বিভিন্ন ইকোনমি বা বিভিন্ন সার্ভিসগুলো আমরা দেখতে পাই তারা, এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারা কাজ করতেছে তাদের জিরো হাঙ্গারটাকে রোধ করা যায়, যাতে তাদের খাবার আমেরিকায় একজন এসি রুমে বসে খাবার খাইলো বা ভারত পূর্বটা অবতীকে সাউথ আফ্রিকা একটা শিশু আকাশে তার দিকে তাকিয়ে আছে অনাহারে। এমন তাদের না হয়, প্রত্যেক জায়গায় যেন সাস্টেনেবল এগ্রিকালচার দেখেন। পভার্টির ক্ষেত্রেও কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচার, আবার খাবারের ফুড মানে কৃষি কতটা গুরুত্বপূর্ণ দিচ্ছে এখানে আমরা বুঝতে পারছি। এমন সব ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকে, তাহলে ইতিমধ্যে আপনি দেখেছেন চীনের নিউ সিল্ক রোড তারা পুনরায় চমৎকার করতে ওল্ড সিল্ক রোডের আদলে, এবং তার সাপ্লাইয়ের জন্য তার তো অনেক বড় ভূমি। আবার এদিকে অনেক ডাব্লিউটিওর অনেক স্থানে তারা শুল্কমুক্ত বিভিন্ন জায়গা খাবার আমদানি রপ্তানির অনেক পদক্ষেপ নিয়েছে। তারপর চীন আবার ওয়াটার পথেও নিউ সিল্ক রোডের জলসীমা আবিষ্কার করতে, যাতে এক স্থান থেকে অন্য স্থানে খাবার হয়ে যায়। এবং আমেরিকাও বিভিন্ন, এবং আমাদের বাংলাদেশ, ভারত এবং বেশ কিছু পৃথিবী, সাউথ আফ্রিকা, বাংলাদেশ বিরাটও সাউথ আফ্রিকায় কৃষিকাজে এক অগ্রতার ভূমিকা পালন করছে। এইভাবে পভার্টি বিভিন্ন দেশে তাদের ইয়ের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যার ফলে পভার্টির মতন জিরো হাঙ্গারটাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তার ফলে বিভিন্ন জায়গায় এখন আপনি জিরো হাঙ্গার তো একটা আছে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে না খান বা আপনি সাপ্লাইর অভাবে খেতে পারেননি, দোকানের অবস্থানে খেতে পারেননি, এটা হচ্ছে জিরো হাঙ্গারতে। আপনি যদি না খান, আপনার শারীরিক আপনার চিকিৎসকের বারণ আছে, বা আপনার কোনো ধর্মীয় অনুসারে, যেমন আমরা রোজা থাকি, এরকম নানা কারণে যদি না থাকেন, ডায়াবেটিস রোগ, এটা অন্য বিষয়। কিন্তু তা আপনার খাওয়ার জিরো হাঙ্গার বলতে খাবারের সাপ্লাই যেন ওয়াল কান্ট্রি ওয়ার্ল্ড থাকে, যার ফলে কেন কোনো স্থানে মানুষ আছে কিন্তু খাবার নাই, এমনটা রোধ করার ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের একটা
হকাদায়ের মতন একটা অবস্থা। সব কিছুই থাকুক ট্রেনে। যাই হোক, আমরা জিরো হাঙ্গার এর বিষয়ে একটা বিশেষ লেকচার প্রোভাইড করলাম। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং জানাবেন। ধন্যবাদ, এই পর্যন্তই।